তো আজ আমি বানাবো চিড়ের পোলাও। তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চিড়ে, তারপরে দেখো একটা টমেটো নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর আমি আজ চিড়ের পোলাওটা খুবই সিম্পলভাবে বানাবো। আমি যেহেতু শ্রাবণ মাস চলছে সেজন্য পেঁয়াজ ও রসুনটা স্কিপ করে দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো। তারপর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বাদামটা আগে ভেজে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো, তারপর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, এগুলো দিয়ে দেবো লবণ ও দিয়ে দেবো হলুদ, দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভাজতে দেবো যতক্ষণ না ওই টমেটোটা গলে যাচ্ছে। তারপরে দেখো চিড়েটা আমি ধুয়ে নিচ্ছি, চিড়েটা ধুয়ে নিলে কিন্তু ময়লা জলটা বের হয়ে যাবে, তারপরে কিন্তু ওর ধুয়ে নিলে খেতেও ভালো লাগবে। তারপরে দেখো ওর মধ্যে দিয়ে দেবো বাদাম। তার আগে দেখো চিড়েটা ঠিক এরকম ঝরঝরে হবে দেওয়ার পরে, তারপর বাদামটা দিয়ে আবারও দিয়ে দেবো চিড়েটা। আর চিড়েটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিলে রেডি হয়ে যাবে পোলাওটা। আর পোলাওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর পোলাও খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে একটু জানিয়ে যাবে। আমার তো পোলাও খেতে বেশ ভালোই লাগে। তারপরে দেখো পোলাওটাতে রেডি, এবারে চলো সবাইকে প্লেটে সাজিয়ে দিচ্ছি। তারপর প্লেটে সাজিয়ে দিয়ে এইভাবে উপর থেকে সেও ছড়িয়ে দিলে হয়ে যাবে রেডি। পোলাওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আজকের ভিডিওটা